আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা এখন একটা মেমোরাইজিং হ্যাক শিখব। একটা স্ট্রাকচারের যদি পজিটিভ মোমেন্ট থাকে বা সেটা যদি নেগেটিভ মোমেন্টের আন্ডারে থাকে, তো তার সাথে সেই মোমেন্টের সাইনের সাথে তার টেনশন অ্যান্ড কম্প্রেশনের একটা রিলেশন আছে, যেটা অনেকের কাছে অনেক কনফিউজিং মনে হয়। তো সেটা আমরা একটা ট্রিক ইউজ করে খুব ইজিলি মনে রাখতে পারি। সো ধরো আমি বললাম যে এটা হচ্ছে একটা বিম, আর এখানে আমি পজিটিভ মোমেন্ট পেলাম। সো পজিটিভ মোমেন্টের আন্ডারে বিমটা আছে। সো এই বিমের মধ্যে টেনশন কোথায় হবে, তার টপে টেনশন হবে নাকি বটমে টেনশন হবে? সো এটা নিয়ে স্টুডেন্টরা অনেক কনফিউজ হয়ে যায়। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আমাদের সাইন কনভেনশন অনুযায়ী আমরা কি জানি, ধরো এটা হচ্ছে যদি স্ট্রাকচার হয়, এই হচ্ছে তার পজিটিভ মোমেন্ট। লেফট সাইডের পজিটিভ মোমেন্ট হচ্ছে সেটা যদি ক্লকওয়াইজ থাকে, আর রাইট সাইডের পজিটিভ মুভমেন্ট হচ্ছে সেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে। সো যে কোনো একটা স্ট্রাকচারকে তুমি যদি এভাবে দাও, যেমন ধরো আমি এটাকে যদি বেন্ড করতে চাই, তাহলে এটা কিভাবে বেন্ড হবে? এই হচ্ছে তার স্ট্রাকচারটা, এটা এভাবে বেন্ড হচ্ছে। সো এটা কিন্তু বেন্ড হবে এই শেপে, এটা হচ্ছে তার বেন্ড হওয়ার পরের শেপ। সো এটাকে আমরা কি বলতে পারি? এই হচ্ছে তার মোমেন্টের জন্য, পজিটিভ মোমেন্টের জন্য সে এই যে এভাবে বেন্ড করলো। আর এটা দেখো, এই যে শেপটা, এটা কিন্তু স্মাইলের মতো, ঠিক না? তো আমরা স্মাইল মানে কি বুঝি? যে পজিটিভিটি স্প্রেড করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট বা সবচেয়ে ইফেক্টিভ টুল হচ্ছে স্মাইল। সো এই স্মাইলের শেপের সাথে কিন্তু আমরা এটাকে মিলিয়ে মনে রাখতে পারি যে এই হচ্ছে তার পজিটিভ মোমেন্টের জন্য, যেহেতু মোমেন্টটা পজিটিভ, সো সেটা হচ্ছে কি পজিটিভিটি স্প্রেড করবে। সো এটার শেপটা হয়ে যাবে এই স্মাইলি ফেসের মতো। আর এই স্মাইলি ফেস যদি মনে রাখো, দেখো এই সাইডের লেন্থটা কিন্তু এটা থেকে বেশি। সো এখানে এটা হচ্ছে তার টেনশন সাইড, আর এটা হচ্ছে কম্প্রেশন সাইড। সো পজিটিভ মোমেন্ট, পজিটিভ থেকে আমরা মনে রাখবো স্মাইল, আর স্মাইল থেকে এই শেপটা যদি আমরা ভিজুয়ালাইজ করি, তাহলে কিন্তু এটাকে আমরা বলতে পারবো টেনশন সাইড, আর এটাকে বলতে পারবো কম্প্রেশন সাইড। দেন আমরা আরও দুইটা টার্ম ইউজ করি, যেটা হচ্ছে স্যাগিং মোমেন্ট আর হচ্ছে হগিং মোমেন্ট। এখন কোনটা স্যাগিং মোমেন্ট, কোনটা হগিং মোমেন্ট? আমরা কি মনে রাখছি? পজিটিভিটি থেকে আমরা বলছি এটা হচ্ছে স্মাইল। সো স্মাইল থেকে আমরা দেখছি যে এখানে এই পোর্শনটাকে আমরা টেনশন বলছি, এটা থেকে আমরা টেনশন কম্প্রেশন মনে রাখলাম। আবার এস ফর স্যাগিং। সো এখান থেকে আমরা এটাও মনে রাখতে পারি যে পজিটিভিটি স্মাইল আর এস ফর স্যাগিং। সো এটা হচ্ছে স্যাগিং মোমেন্ট। সো এটা যদি স্যাগিং হয়, আমরা আবার নেগেটিভ মোমেন্ট যদি বের করি, নেগেটিভিটি মানে কি? স্যাড একটা ফেস। সো এই হচ্ছে তার স্যাড ফেসটা, এটা হচ্ছে তার স্যাড ফেস। আর স্যাড ফেস বলতে আমাদের সেই নেগেটিভ মোমেন্টটা কি ছিল? এই তো এই হচ্ছে তার নেগেটিভ মোমেন্ট। লেফট সাইডে যদি মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আর রাইট সাইডে যদি মোমেন্টটা ক্লকওয়াইজ হয়, তাহলে কি সেটাকে আমরা নেগেটিভ মোমেন্ট বলি। আর নেগেটিভিটি কি? স্যাড। সো সেজন্য এই হচ্ছে সেই স্যাড ফেসের, এই হচ্ছে স্যাড শেপটা। তো এখান থেকে আমরা আবার দেখছি এই লেন্থটা হচ্ছে বেশি। সো এটা হচ্ছে টেনশন সাইড, আর এটা হচ্ছে কম্প্রেশন সাইড। আর এখানে পজিটিভ মোমেন্টটা তো আমরা মনে রাখছি স্যাগিং মোমেন্ট, সেটা হচ্ছে এস ফর স্যাগিং। সো এখানে এটা যদি স্যাগিং হয়, এটা অবশ্যই হবে হগিং মোমেন্ট। সো এভাবে কিন্তু অনেক ইজিলি আমরা এগুলো মনে রাখতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।